90-96% মুসলমানের দেশে, ও মুসলমান তাওহীদের জনতা, তাম বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে একটা মেসেজ দিতে চাই। যেই সমস্ত নামধারী নাস্তিকের অনুসারী যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে নিয়ে কটাক্ষ করে, সে আর যাই হোক কেন সে মুসলমান হতে পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। যখন বললেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জায়েদের ব্যাপারে যখন বিবাহের প্রস্তাব পাঠাইলেন, কারণ জায়েদ ছিল কৃতদাস আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের, ধনাঢ্য পরিবারের একজন কন্যা সন্তান। এই প্রস্তাব যখন পাঠানো হলো, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কৃতদাস জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব পাঠানোর সঙ্গে সঙ্গে বলেন, না না, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা হয়ে একজন কৃতদাস জায়েদকে বিবাহ করতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মন শুধু যেতে চাই মধুরই মদিনায়, মরুর দোলাল যেথা নীরবে ঘুমায়, মরুর দোলাল যেথা নীরবে ঘুমায়। মন শুধু যেতে চাই মরুরই মদিনায়, মরুর দোলাল যেথা নীরবে ঘুমায়, মরুর দোলাল যেথা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, সবুজ গম্বুজের ওই যে ছায়ায়। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দোলাল যেথা নীরবে ঘুমায়, মরুর দোলাল যেথা নীরবে ঘুমায়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি
যদি কখনো তায়েফেতে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়, বলগল উলা বিকামালিহি كشفت دجى بجماله बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान ही हम शोबर कर चुका है तो इम्तिहा है हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सुन्नत नय शुधु दावतेर मेहमान, सुन्नत नय शुधु खावा शेषे मधुपान, आरो किछु सुन्नत आछे तुमी जानो कि, জানলেও জীবনে কখনো তা মানো কি, মারহাবা কোন, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, একটি মাহফিলের হাট সেটা হলো মাইক। কি বললাম? মাইক। প্যান্ডেলের কাপড় যদি চিরা হয়, ফাটা হয়, ময়লা হয়, কিছু যদি নাও থাকে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু মাইক যদি আপনার খারাপ হয়, বক্তা যতই ভালো হোক, অবস্থা খারাপ হয়ে যাবে। লং টাইম কথা বলা সম্ভব নয়। আমরা দেখেছি এই সমাজে যেখানে গান বাজনা নৃত্য নাটক হয়, সেখানকার মাইক খারাপ হয় না, কিন্তু মাহফিলের মাইক ভালো হয় না। আওয়াজ দেন, ঠিক না ঠিক? যারা ঠিক বলবে না ওরা অন্য তরিকার লোক। একটু আওয়াজ দেন, ঠিক কিনা? কেউ হয় না। আমার এই এলাকার কাহিনী বুঝলাম না। এটা তো মনে হয় বোচাগঞ্জ থানা না, বিরল থানা। এই বিরল থানার মানুষ তো গরম মেজাজের, তো আপনাদের কারেন্টের বল এরকম ঠান্ডা মেজাজের কেন? কি আজীব এলাকা।
এটা মাহফিলের প্রোগ্রামে লাইন নেওয়া হয়েছে, বাতি লোড পায় না, মাইক লোড নিতে পারে না, ট্রান্সমিটার বলে পাওয়ারফুল না। তাহলে আপনারা আছেন কেন? আল্লাহ সকলকে সঠিক সমঝ দান করুন, বলুন আমিন। রতিকে জামে বসে দেখেন, বলতে দেরি একেবারে খাপের খাপ মমতাজের বাপ, পরিশেষে হিসাব করে দেখবেন কত ক্ষতি আর কতই না লাভ, ঠিক কিনা? বলে শেষ করতে পারি নাই। হাইরে সোনার বাংলাদেশ, 3 মিনিটে কারেন্ট শেষ। এটা বলে ডিজিটাল বাংলা। এখন দেখতেছি ডিজিটাল না, ডিজিটাইল হয়ে গেছে, ঠিক কিনা? রতিকা জামে মসজিদ উন্নয়ন কল্পে ৫ম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত অনারেবল পার্সন, সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বাংলাদেশ। আপনি না দেখেন এই পাশে আসে কথা বলে মাইক টানে না, এটা তো আমাদের জন্য খুব লজ্জার বিষয়। আল্লাহু আকবার। আপনি মাহফিলের সভাপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বাপজানকে কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার খাতিরে জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিন, তিনার মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের খাতিরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করে দিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার কলেজের টুকরা বড় ভাই, বাংলাদেশ মাজলিসুল মুফাসসির দিনাজপুর জেলার সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক আনসারী হাফেজাহুল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করুন, একটু মহব্বতের সাথে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, মহাসচিব বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটি ঢাকা, হাফেজ মাওলানা আরিফুল আলম মামুন, নীলফামারীর সন্তান, বলে আল্লাহু আকবার। আল্লাহ তিনাকে আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, যথা সময়ে তিনি আমাদের মাঝে তাশরীফ আনবেন। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা পেশ করেছেন অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় ইমামের কণ্ঠটাকে গোটা বিশ্বময় কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। এসেছেন সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন দিক থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আপনার জাতির শ্রেষ্ঠ সন্তান মসজিদের ইমাম ও খতিব ভাইয়েরা, উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা। দোয়া পাবার আশায়, দোয়া দেওয়ার উদ্দেশ্যে রাসূলের সুন্নাহ অনুযায়ী আরেকটি বার আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মনে মন খারাপ করছেন, এটা জবাব দেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকলে আমি কি খারাপ থাকতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন ওয়ালা যারা ভালো থাকে তারা, কথা বলবেন না? যারা কোরআন ওয়ালা এরা ভালো থাকে, যারা কোরআন মানতে চায় না এরাই বিপদে থাকে। আসতে বলেন, পাশের ভাই শুনে তো মান করতে পারে। বলেন যারা কোরআন ওয়ালা তারা সর্ব অবস্থায় প্রশংসা আদায় করে কার? আর যারা কোরআন মানতে চায় না, কোরআন ধরতে চায় না, এরা সর্ব অবস্থায় বিপদের উপরে থাকে কি থাকে না? ওদের কোথাও শান্তি, বাড়িতেও শান্তি নাই, গাড়িতেও শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, যেখানে যাক অশান্তির দাবান হলে দাউ দাউ করে তারা জ্বলে। ঘোষণা কার? প্রিয় ভাইয়েরা আমার, ভূমিকা দেওয়ার আমার সুযোগ নেই। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার নির্ধারিত সময়ের উপরে আমি আলোচনা দিতে পারবো কিনা আমার সন্দেহ আছে। যে পরিবেশ, এই পরিবেশে আলোচনা কিভাবে করব আমি নিজেই কনফিডেন্স হারিয়ে ফেলতেছি। তারপরে ছোট্ট একটি গল্প দিয়ে আমি আলোচনা শুরু করব। তবে আমি আগে আপনাদের কাছে সেটা
বলে দিতে চাই যে আজকের আলোচ্য বিষয়টা আমার, তাহলে আপনাদের আলোচনা বুঝতে সুবিধা হবে। হেডলাইন যেটাকে বলা হয়, খবরের পূর্বে কি বলে, তারপরে বিস্তারিত খবর, ঠিক কিনা? তো আজকে আমার আলোচনার মূল বিষয় হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, না মানলে কাফের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, আর ফয়সালা না মানলে মুমিন থাকা যাবে। আলোচনার টপিক বুঝছেন তো? এটার উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এলাকায় মা বোনেরা মুরগি লালন পালন করে তো? কথা না বললে বুঝি কি? এক মুরগি আছে বাড়িতে? আছে? আচ্ছা, এই মুরগিরা ডিম দেয় না? ডিম দেয়। আচ্ছা, যখন 12টা থেকে 15টা বা 18টা পর্যন্ত ডিম হয়, ডিম হওয়ার পরে মা বোনেরা এই ডিম থেকে বাচ্চা নেওয়ার জন্য ডিমগুলি মুরগির পাখার নিচে, পেটের নিচে দেয় কি দেয় না? দেয়। দেয় না? দেয়। তো আপনার 20 দিন 22 দিন অতিবাহিত হলে সেখান থেকে মুরগির বাচ্চা দান করেন তিনি কে? আল্লাহর নামটা এত আসতে নিলেন, একটু জোরে বলেন তো। আল্লাহ। কে দেন? আল্লাহ। তো প্রিয় ভাইয়ের আমার, তো এই মুরগির নিচে ডিম দেওয়ার পরে 22 দিন 20 দিন 21 দিনের মধ্যে বাচ্চা হয়। ওই মুরগির পেটের নিচে মুরগির দুইটা ডানার ভিতরে যে ডিমগুলি থাকে, এই ডিমগুলি থেকে বাচ্চা বের হয়। বুঝে থাকলে বলবেন, এই ডানার বাইরে যে ডিমগুলি চলে যায়, এই ডিমগুলি থেকে কি বাচ্চা হয়? হয়? হয় না। আচ্ছা বলেন দেখি, এই ডিমগুলিকে আপনাদের এলাকার একবারে আঞ্চলিক ভাষায় এই ডিমটাকে কোন ডিম বলে? গলগলিয়া। আমি এক জায়গায় গেছি, কয় যে এটা কাঞ্জা। কি কয়? এক জায়গায় কয় পচা, আরেক জায়গায় কয় নষ্ট। এক দেশের গালি, আরেক দেশের বলি। তো আপনারা যেটাই বুঝেন, তাহলে কি ডিম? গলগলিয়া। জোরে বলেন একটু, কি গলগলিয়া, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের এলাকায় ওই ডিমটা কেউ কি ভাজি করে খায়? যারা কমে না ওরা খায়, খায়। কারণ কি? এটা গলগলিয়া, এটা নষ্ট, এটা পচা, এটা কাঞ্জা। কেউ খায় না, কেউ খায় না। বলবেন কোরআনের মাহফিলে এই উদাহরণ দেওয়ার কারণ কি? তাকিয়ে দেখেন আজকের এই মাহফিলের প্যান্ডেলের পাঠ করা করছে সনি। দেখেন দেখেন দেখেন, কয়টা? মুরগির ডানার মতো দুইটা আছে না নাই? এই ডানার ভিতরে বসবে যারা প্রকৃত মুমিন, তারা। এই ডানার বাইরে যারা নষ্ট ডিমের মতো নষ্ট মুসলমান, তারা। একটু পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আপনাদের আওয়াজ কি এইটুকুই? আমি জানি আর মাত্র 2টা মাস বাকি, আসিতেছে জাতীয় নির্বাচন। সেই দিন তো পরে আবার স্লোগান আছে, আমার ভাই তোমার ভাই, ট্যাবলেট ভাই ক্যাপসুল ভাই। ট্যাবলেট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? তা আপনারা কি স্লোগান ওইখানে দিবেন না কোরআনের পক্ষে এখানে দিবেন? আমরা চাই না। প্রিয় ভাইয়েরা আমার, যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, হাটে ঘাটে বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করছেন, আমরা চাই না ওই পচা ডিমের মতো, নষ্ট ডিমের মতো, গলগলিয়া ডিমের মতো আপনার মাহফিল শুনতে এসে ওই খাসিলত নিয়ে বাড়িতে যান। এটা আমরা চাই। আপনার প্রকৃত মুমিনের পরিচয় দেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আলোচনায় প্রবেশ করব, তার পূর্বে আপনাদের কাছে আপনাদের কাছ থেকে একটা স্লোগান নিতে চাই আল্লাহর নামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্লোগান দিতেন, এই 2 হাত আকাশের দিকে মেরে তাকবীর দিতেন। আমরা সকলে নবীজির কি হয়? বলেন বলেন বলেন, কি হয়? উম্মত হই। তাহলে নবীর যেই কাজ, উম্মতেরও সেই কাজ। আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি বিরল থানার ভাইয়ের পাওয়ার কত দূর। ঠিক আছে, রেডি? কথা করে বলেন, রেডি? আমার সাথে বলেন, রেডি? লিল্লাহে তাকবীর, হাত উঠে বলছে লিল্লাহে তাকবীর,
এর চাইতে সাউন্ড আর বাড়বে না মনে হচ্ছে, আমারটা আগে বাড়াই নাকি দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো 54 বছর ঘরে ঘরে জ্বালাইছেন, 5 পয়সার উপকার হয় নাই। ও বিরল থানার মুসলমান, ও শতাবগঞ্জের মুসলমান, আমি জিহাদি একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, ডাইরেক্ট সংসদে জ্বালানোর পক্ষে যারা প্রকৃত মুসলমান তারা সংসদে জ্বালানোর পক্ষে কথা শুনলে যাদের গায়ে চুলকায় বুঝতে হবে ওদের শরীরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরার রক্ত প্রবাহমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না পারে? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। বসেন, আর আপনাদেরকে বিরক্ত করব না, আমি সরাসরি আলোচনায় যেতে চাই। বলেন দেখি আলোচনার টপিক কি বললাম, মনে আছে? আমার কিন্তু অভ্যাস খারাপ, আপনি খালি ওই কান সুখ নিবেন, আমার সাথে কথা বলবেন না, আর রাস্তায় গিয়ে বলবেন যে ভাই বক্তা একটা আসছিল, সে কি করছে কি বলে না, ওই কথা বলার সুযোগ বলেন বলেন আছে? বলেন আলোচনার টপিক কি বলছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, আর না মানলে মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আরেকবার আপনাদেরকে বুঝবার জন্য বলছি, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা। বলেন কুরআনুল কারীমের কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 36। যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের টপিক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, আর ফয়সালা না মানলে মুমিন থাকা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারীমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ও গোলামেরা, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ, মুমিনা নারী, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ফয়সালা আসবে, রায় আসবে, ডিসিশন আসবে, কোনো মুমিন পুরুষ এবং মুমিনা নারী যদি সে রায়কে প্রত্যাখ্যান করে, আল্লাহ পাক বললেন দল্লা দলালাম মুবিনা, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে আর মুমিন থাকতে পারবে না। আল্লাহু আকবার। আয়াতের অর্থের মধ্যে বুঝতে পারলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা, আল্লাহর ফয়সালা মানা ফরজ, রাসূলের ফয়সালা মানা বলেন বলেন একই কায়দায় ফরজ, সুন্নাত বলতেছেন কেন? আল্লাহ তো স্পষ্ট বললেন, সূরা আহজাব আয়াত নম্বর 36, আল্লাহ পাক বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানলে আপনি মুমিন, আর যদি ফয়সালা না মানেন পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি মুমিন থাকতে পারবেন না। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে, কিছু হুকুম মানে আবার কিছু হুকুম মানে না, আছে না নাই? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, মুমিন থাকতে পারবা না। কোরআনের কিছু আইন মানবে তুমি, কিছু হুকুম মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন থাকা যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন থাকা যাবে না। কোরআনের কিছু আইন মানবে তুমি, কিছু আইন মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন থাকা যাবে। কথা বল যাবে?
যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আসেন এই আয়াতটি নাজিল হওয়ার একটু ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলি। আল্লাহর নবীর একজন কৃতদাস ছিল, তার নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। যখন বললেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়েদের ব্যাপারে, যখন বিবাহের প্রস্তাব পাঠাইলেন, কারণ যায়েদ ছিল কৃতদাস আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের, ধনাঢ্য পরিবারের একজন কন্যা সন্তান। এই প্রস্তাব যখন পাঠানো হলো, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কৃতদাস যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব পাঠানোর সঙ্গে সঙ্গে বলেন, না না, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা হয়ে একজন কৃতদাস যায়েদকে বিবাহ করতে পারবো না। মুফাসসিরিনে কেরাম বলেন, আমি সংক্ষেপে বলছি, সময় যেহেতু পাবো না। মুফাসসিরিনে কেরাম বলেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল সাল্লাম সূরা আহজাবে 36 নম্বর আয়াত কারিমা নাযিল করে জানায় দিলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। جرب الله أكبر। যখন আয়াত কারিমা নাযিল হলো, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত চেঞ্জ করলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহ পাক আইন জারি করে দিয়েছেন, আল্লাহ রাসূলের ফয়সালা মেনে না নিলে মুমিন থাকা যাবে না। ওগো আল্লাহর নবী, আমি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার যেই সিদ্ধান্ত সেটা আমি উড্র করে নিলাম, আপনার কৃতদাস সাহাবী যায়েদকে বিবাহ করতে আমি সম্মত জ্ঞাপন করলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমি আরো যে শানে নজরুলগুলি আছে সেগুলো বলার সুযোগ পাচ্ছি না, আমি এতটুকু শুধু বললাম। তাহলে এখান থেকে বোঝার বিষয় হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মেনে নিলে মুমিন, আর মেনে না নিলে মুমিন থাকার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রাব্বুল আলামিন তোমার হুকুম কতগুলি আছেন কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 9-17 অধিক আয়াত আল্লাহ মানব জাতির জন্য আইন হিসাবে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি হিসাবে দিয়েছেন? আইন, হুকুম ওয়াদার করেছেন, মানতে হবে মুমিন দাবি করলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, তুমি যখন সমাজে বসবাস করবে, পরিবারে বসবাস করবে, রাষ্ট্রে বসবাস করবে, এই তিনটা জায়গায় মানুষের আছে না নাই? আস্তে আস্তে আছে নাই? তিনটি জায়গার বাইরে আছে মানুষ। আপনি পরিবারে আছেন, আপনি সমাজে আছেন, আপনি রাষ্ট্রে আছেন। এই পরিবারে আপনি চলতে গিয়া আপনি যখন ফয়সালা করবেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল, আল্লাহ পাকের ডিসিশন, আল্লাহ পাকের ফয়সালা, যখন তুমি বিচার করবে, ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ। কি বিচার করবে? ন্যায় বিচার করবেন। পরিবারে চলতে গেলে ন্যায় বিচার করতে হবে। সমাজে চলতে গেলে অন্যায় জুলুম আছে না নাই? সেখানে ন্যায় বিচার করার জন্য ফয়সালা দিয়েছেন কে? আল্লাহ পাকের ফয়সালা মানলে আপনি মুমিন, আর না মানলে মুমিন থাকা যাবে। আলোচনা বুঝতেছেন তো? বলেন দেখি আলোচনার বিষয় কি? আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, আর না মানলে মুমিন থাকা যাবে। আজকে যতটুকুই শোনেন আমলের নিয়তে শোনেন, আর যতটুকু বলতেছি যেন বাইরে গিয়ে বলতে পারেন যে জিহাদি হুজুর এই টপিকের উপরে আলোচনা করছে, আমার কাছ থেকে শোনো। পারবেন তো বলছেন ইনশাল্লাহ? এখন আসেন, এই পরিবারে কাফের আছে, মুসলমানদের পরিবারে কি আছে? কথা বলেন না, কে আছে? মুসলমানদের পরিবারে বসবাস করেন
কালেমার সৈনিক দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, কিন্তু সে পরিবার জীবনে কাফের। সমাজে বসবাস করে, সমাজ জীবনে সে কাফের। রাষ্ট্রীয় জীবনে সে বসবাস করে, রাষ্ট্রীয় জীবনে কাফের। ঘোষণা দিয়েছেন কে? বললেন হুজুর শুধু মুখে বললে হবে না, দলিল দেন। দলিলের দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা দিচ্ছেন কোরআনুল কারীমের সূরাতুল মায়দা। কোন সূরা? সূরা মায়দা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া বিধান, আমার দেওয়া সংবিধান, আমার দেওয়া এই গাইডলাইন দিয়ে যারা পরিবারে বিচারের ব্যবস্থা ফয়সালা করে না, সে পরিবারে কাফের। এই কোরআনের বিধান দিয়া, আইন দিয়া যারা সমাজ এবং রাষ্ট্রে বিচার করে না, তারা রাষ্ট্রীয় কাফের ঘোষণাকার। ফয়সালা মানলে মুমিন, না মানলে? পাইছেন তো দলিল? কোরআনের ফয়সালা মানলে মুমিন, কোরআনের ফয়সালা যদি না মানেন মুমিন থাকতে পারবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআন দিয়ে যারা সমাজ এবং পরিবার রাষ্ট্রের বিচার ফয়সালা করে না, এরা হলো নির্বেজাল ফাসিক। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। প্রথমে বললেন কাফের, তারপরে ফাসিক, তারপরে জালেম। কোরআনের ডিসিশন, কোরআনের আইন অনুযায়ী যারা পরিবারে বিচার করবে না, সে পরিবারে কাফের। সমাজে বিচার করবে না, সে সমাজে কাফের। সে রাষ্ট্রে বিচার করবে না, ফয়সালা করবে না, জাস্টিস করবে না, সে কাফের ঘোষণাকার। এখন এই কাফের সমাজ রাষ্ট্রে আমাদের আছে না নাই? তাহলে কোরআনের ফয়সালা মানলে মুমিন, না মানলে কাফের। কোরআনের ফয়সালা মানলে ফাসিক, কোরআনের ফয়সালা না মানলে জালেম। দীর্ঘ 17টি বছর জালেম আমরা দেখেছি কি দেখি নাই? আস্তে আস্তে বলেন, ভয় পাচ্ছেন নাকি? দেখেছি কি না? আল্লাহ সেই জালেম থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নতুন কিছু নব্য জালেমের আবির্ভাব আমরা আবার দেখতে পাচ্ছি। একেবারে উপর লেভেল থেকে শুরু করে নিচ পর্যন্ত জালেমের পদচারণা আমরা অনুভব করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুঃখের সাথে বলতে হয়, কষ্ট নিয়ে বলতে হয়, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোনো মুমিন মুসলমান কি সেটা সহ্য করতে পারে? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেটা কি কোনো মুসলমান গ্রহণ করতে পারে, সহ্য করতে পারে? কোশ্চেন খেলা নয়। 90-96% মুসলমানের দেশে, ও মুসলমান তাওহীদের জনতা, তাম বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে একটা মেসেজ দিতে চাই। যেই সমস্ত নামধারী নাস্তিকের অনুসারী যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে নিয়ে কটাক্ষ করে, সে আর যাই হোক কেন সে মুসলমান হতে পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক বাউল শিল্পী, ফাউল শিল্পী, শরীয়ত আর মারিফতের নামে ভণ্ডামি করতে গিয়ে, সে গান গাইতে গিয়ে আমার আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে যেটা সভ্য সমাজে উচ্চারণ করা বড় দুষ্কর। কথা বলেন ঠিক কিনে? প্রিয় ভাইয়েরা আমার, সে বাউল সরকার যখন আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলো, ওলামায়ে কেরাম, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমী বান্দাগুলি প্রতিবাদ করলো, তাকে গ্রেপ্তার করা হলো, জেলখানে নিয়ে যাওয়া হলো। তার যারা অনুসারী, এরা আবার প্রতিবাদ করছে যে 24 ঘন্টার ভিতরে এই বাউল শিল্পীকে ছেড়ে দেওয়ার জন্য আবার তারা নাকি মুসলমান দাবি করে
যখন তারা এই প্রতিবাদে নামলো, মুসলমান তাওহীদি জনতার সাথে একটা সংঘর্ষ হয়েছে, এক শিল্পীকে গণধোলাই এই তাওহীদি জনতা দিয়েছে। এখন দেখতেছি এই গণধোলাই খাওয়ার পরে আমাদের কিছু নেতা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছেন, আর তাদেরকে যারা সমর্থন করছেন তারা উভয়ই একই মামলার আসামি। কিয়ামতের ময়দানে হবে কি হবে না? হবে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি বাঁচতে চান, ওই সমস্ত ভণ্ডামি নাস্তিকগিরি বাদ দেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ সতর্ক বার্তা দিয়ে গত জুমায় 10:40 ঢাকার বুকে শুধুমাত্র 6.5 সেন্টিমিটার একটা ভূমিকম্প দিয়েছেন। কতগুলি মায়ের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 24 ঘন্টার ভিতরে গোটা পৃথিবীতে 94 বার আপনার ভূমিকম্প হয়েছে। গতকাল আসরের পরে 4:10 থেকে শুরু করে 16 ঘন্টার ভিতরে 5 বার ভূমিকম্প বাংলাদেশে হয়েছে। আমার তো মনে হচ্ছে যেইভাবে আল্লাহ বিরোধী কর্মকাণ্ড, রসুল বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, এই জাতির উপরে আল্লাহর গজব আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হবে। অপেক্ষা করেন, ঠিক কিনা? যদি তওবা না করেন, ফিরে না আসেন, আল্লাহর কাছে ক্ষমা না চান, আল্লাহ আপনাকে এমন ভাবে ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি আলোচনা করতেছিলাম? আল্লাহ রাসূলের ফয়সালা মানলে, না মানলে মুমিন থেকে যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো, ও গোলামেরা, যখন তুমি ঈমান আনবে, কালেমা যখন স্বীকৃতি দিবেন, কালেমা যখন গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার ব্যাপারে ফয়সালা এসেছে। যখন তুমি ঈমান গ্রহণ করবে, কালিমার স্বীকৃতি দিবে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তখন তুমি সালাত কায়েম করবে। ফয়সালা কার? আস্তে, আপনারা কি আমার আলোচনা শুনতেছেন না শুনতেছেন না? আচ্ছা দেখেন, ওদিকে কি হচ্ছে দেখেন, আছে না দিকে? বলেন তো আল্লাহু আকবার। হাত তুলে নেই, হাত বুঝে নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা মানলে কি, না মানলে মুমিন থাকা যাবে না। তো সেই রব্বুল আলামিন বললেন, মুমিন দাবি করার পরে তোমার প্রথম কর্মসূচি হলো সালাত কায়েম করা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, পরে না নামাজ কালাম, কি করে দেব সালাম। ঠিক কিনা? আস্তে আস্তে বলেন, ঠিক। পরে না নামাজ কালাম, কি করে দেব সালাম। দোহাই লাগে নামাজ পড়ো, দোহাই লাগে পর্দা করো, নইলে যাবে জাহান্নাম। পরে না নামাজ কালাম, কি করে দেব সালাম। পরে না নামাজ কালাম, কি করে দেব সালাম। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, যেহেতু দ্বিতীয় মেহমান এসেছে, আমি আর সামনে এগোতে চাই না। আমি কোন সূরা থেকে যেন আলোচনা করলাম? বলেন বলেন বলেন, কোন সূরা? সূরাতুল আহজাব। কোরআনুল কারীমের কত নম্বর সূরা বলছিলাম? 33 নম্বর সূরা। আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতে কারিমা কত নম্বর যেন? 36। এই আয়াতে কারিমার টপিক ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, না মানলে মুমিন থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত আকারে যে কথাটুকু বলেছি, আমাদেরকে এই কথার উপরে আমল করা তৌফিক দান করুন।